আগামীকাল মকর সংক্রান্তি, যা রাঢ়বাংলা পুরুলিয়ায় মকর পরব নামে পরিচিত। যদিও মকর সংক্রান্তি মানেই পুরুলিয়ার ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি টুসু উৎসব। এই টুসু উৎসব ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয় পুরুলিয়া জেলায়। কাঁসাই, কুমারী, সুবর্ণরেখা নদীতে এই টুসুর চৌডল বিসর্জন ঘিরে রঙিন হয়ে ওঠে জেলা। টুসু উৎসবে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। শুভেচ্ছা জানিয়ে তিনি আমাদেরকে জানান যে এই টুসু উৎসবে তার ছেলেবেলার অনেক স্মৃতি রয়েছে, সে স্মৃতিও তিনি আজ আমাদের কাছে তুলে ধরেন। টুসু উৎসবের প্রধান উপকরণ চৌডল। এই সুদৃশ্য রঙিন কাগজে তৈরি এই চৌডলে সাজিয়ে টুসুকে কাঁসাই, কুমারী, সুবর্ণরেখা সহ বিভিন্ন নদীতে বিসর্জন দেওয়া হয়। এই বিসর্জন ঘিরে রঙিন হয়ে ওঠে জেলা। সব মিলিয়ে মকর সংক্রান্তিতে টুসু উৎসবে মজবে রাঢ়বাংলা পুরুলিয়া জেলা। আগামীকাল মকর সংক্রান্তি উপলক্ষে রাঢ়বাংলা পুরুলিয়ায় পালিত হবে ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি টুসু উৎসব। উৎসবের মূল আকর্ষণ রঙিন কাগজে তৈরি সুদৃশ্য চৌডল। মকর সংক্রান্তির ভোরে এই চৌডলে সাজিয়ে টুসুকে কাঁসাই, কুমারী, সুবর্ণরেখা সহ বিভিন্ন নদী ও জলাশয়ে বিসর্জন দেওয়া হবে। আজ শেষ মুহূর্তে পুরুলিয়া শহরের বড় হাট থেকে মানবাজার, ঝালদা সহ জেলার নানান হাটে জোরদার চৌডল ও মাটির টুসু মূর্তি কেনাবেচা চলছে। মকর সংক্রান্তিতে বাড়ি বাড়ি তৈরি হচ্ছে পিঠে, নাড়ু, চিড়ে ও হলুদ মুড়ি, ছোলা, ভাজা। সারা রাত টুসু জাগরণের পরে ভোরে বিসর্জন ঘিরে রঙিন উৎসবে মাতবে গোটা জেলা। কেমন বিক্রি টুসুর? বিক্রি তো নাই এবছর, বিক্রি বাটা নাই এখানে। কেন বিক্রি কেন নাই? আগেকার মায়া ছেলেরা যেমন লাগতো তেমন এই বছর তো করছেন নাই। মায়া ছেলেরা বিক্রি তো করছেন না, আর লিচও তো নাই। দিতে গেল একটাই দিবে, ওটাই দিবে বুঝছে তো। আমাদেরও তো খাটালি আছে দাদা, জিনিসের তো দাম আছে। আগে কিরকম বিক্রি হতো? আগে বিক্রি হইতেন, আগে বিক্রি হইতো, এবারে বিক্রি হচ্ছে না। আমাদের গায়ে ঘুরিয়েছি, এই তিনটা চলো নিয়ে ঘুরছি। কি নাম আপনার? আমার নাম রসিকা লিন্দি। কি নিচ্ছেন এখানে? টুসুলিতে এসেছি। টুসু, এটা টুসুটা কি? চড়ল বলে। এটা কারা করে টুসু? মহিলারা। কখন হয়? মকরে। কি করবেন আপনারা এখানে? এইখানে আমরা টুসুটা লেগে নিয়ে আমরা তো সবর্ণাখা লাগবো, তো সত্য মেলা লিখবো, না তো সত্য মেলা। হ্যাঁ, গান বলে বলে লাগবো। এটা কারা করে? মহিলারা। এটা কতদিন ধরে চলে আসছে এই উৎসবটা? এটা বলে দে বল আমরা বাপ কাকারে বলে আমরা বহুত দিন আমরা যা জন্মেছে তাও তখন লাই করি। হ্যাঁ এই এখানে টুসু কি কিনছেন নাকি? হ্যাঁ। দাম কেমন টুসু? ওই তো 2000। দাম বেড়েছে না কমেছে আগে তুলনায়? আগের দাম বাড়ে গেছে। নিচ্ছেন আপনারা? হ্যাঁ। কি নাম আপনার? সুমিত্রা রাজগর। কিরকম বিক্রি হচ্ছে টুসুর? বিক্রি এখন আগের চাইতে হালকা। কেন? এখানে এখন ছেলেরা লেখাপড়া করছে, মোবাইলে দেখছে এবং মানে বিক্রি আমাদের কমেই এসে। আগে কিরকম বিক্রি হতো? আগে বিক্রি ভালো। আগে এক বছরে এক সিজনে 50টা টুসু বিক্রি করেছি। এই টুসু কখন এই উৎসবটা কখন হয়? এইটা আমাদের পৌষ পরব হিসাবে হয়। এবারে কিরকম বিক্রি হচ্ছে, কিরকম আশা করছে? এবারে বিক্রি একটু হালকা আছে। এটা আমরা নিয়ম রক্ষা করার জন্যে, যে ঐতিহ্যটা কেন মরে যায় সেই জন্যেই করে চলছি সত্যি। তো এটা যেমন আমাদের একটু সরকার ব্যবস্থা করে দেয় কোনো উন্নত, যাতে মেলাটা থাকে সব দিনের জন্য। কি নাম আপনার? দীনেশ কুমার। মানুষের তো পূজার পরব নিয়েই তো আছে ন। টুসু মানে মানবাদ পুরুলিয়া ডিস্ট্রিক্টের আর বাঁকুড়ার কিছুটা অংশ, মানে এটা বিরাট একটা পরব হয়। আর টুসু মানে টুসু আমাদের এখানে বিরাটই বিক্রি হয়। তো যে টুসুগুলো করে তারা ঠিক মতো মানে মূল্য পাওয়া যায় না। ওরা করে প্রচুর পরিশ্রম করে আর এটা আমাদের মকরটা একটু মন্দির বাড়ায়। তারপরে টুসু বড় টুসুটাকে আমাদের ঠাকুর বলে মানে অনেক লোক। এই টুসু গানও হয় আর সব কিছুই হয়। আর মানে বিরাট একটা পরব আমাদের এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ রজক। সত্যি খুব উৎসাহের বিষয়। ছোটবেলার থেকে সেই মকর সংক্রান্তি, টুসু পরব, পৌষ মেলা খুব আনন্দ সহকারে পিঠে, মুড়ি, মানে এইসব যে খাওয়া দাওয়া আনন্দ। আমি পুরুলিয়াবাসী তথা জঙ্গলমহলবাসীকে মকর সংক্রান্তি, পৌষ পরব আর টুসু পরবের
শুভেচ্ছা জানাই। সবার ভালো কাটুক, সবাই আনন্দে থাকুক আর খুশি থাকুক সবাই। টুসু চৌডল, টুসু বিসর্জন, টুসুর গান, আপনার তো একেবারে সুবর্ণরেখা নদীর ধারে। হ্যাঁ, কি সত্যি একদম আছে অতীতে? মানে টুসুর গান ছোটবেলার থেকেই শুনছি, এখনো শুনছি, খুব সুন্দর লাগে। এবং আমাদের গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তিই গায় আনন্দ সহকারে, মাদল নিয়ে, ধমসা নিয়ে। আপনার বেসিক্যালি টুসু গানে মাদলই বাজানো হয়, আর মাদলের তালে তালে টুসুর গান আর নাচ প্রত্যেক গ্রামে চলে। টুসু চৌড়ল নিয়ে ঘোরা হয়। এবং পৌষ পরবে যে মকর সংক্রান্তির সেই মেলা, সেই মেলাতে সবাই যায়। আমিও ছোটবেলায় যেতাম, এখনো যাই। এখন একটু পলিটিক্যাল কাজে বেশি যুক্ত, সেই জন্য সময়ের একটু অভাব হয়। তার কারণে কি আছে, 1 থেকে 2 3টে মেলা যেতে হয়, সেই জন্য গাড়ি করে সবাইকে যেতে হয়। আগে তো পায়ে হেঁটেই সবার সঙ্গে যেতাম মেলাতে। গ্রামে তো অনেকটা সময় কাটিয়েছেন, পাতলাডিও সুবর্ণরেখা নদীর ধারে। একদম। টুসু পার করে এখন কি সময় দিতে পারেন? একটু কম হয়, কিন্তু চেষ্টা করি আর কি 1-8 ঘন্টা যাওয়ার এবং গ্রামের লোকের সঙ্গে সময় কাটানো। টুসু নিয়ে যখন গ্রামে ঘোরে, সেই সময় চেষ্টা করি উপস্থিত থাকার জন্য। খুব আনন্দ লাগে এবং ছোটবেলার যে বিষয়গুলো মনে আসে, মনে পড়ে, ও খুশি হয় খুব। এই যে মাঠে ঘাটে বাজারে বড়হাট শহর থেকে সব জায়গায় চড়ল, চড়ল দিয়ে কত অপেক্ষা করে এই যে সত্যিকারে এটা আমাদের গর্বের বিষয়। এটা পুরুলিয়া ছাড়া আর অন্য কোনো দেখা যায়, মানে কোনো জায়গাতে দেখা যায় না। আর এই চৌড়ল টুসু আমাদের গর্বের বিষয় হচ্ছে। আর টুসুর যে আমরা পুজো করি, সেই পুজো শুধুমাত্র এই জঙ্গলমহল বেসিক্যালি এটা আমাদের পুরুলিয়াতেই হয়। আর পুরুলিয়াতে প্রত্যেকটা গ্রামেই হয়, আর প্রত্যেকটা মানুষই এটার সঙ্গে যুক্ত। এটা আমাদের মানে আত্মার সঙ্গে সম্পর্ক হয়ে আছে এই টুসু। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাত 24 বাংলা।